হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ভেক্টর একাদশ দ্বাদশ শ্রেণীর অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লম্ব একক ভেক্টর নির্ণয় করব। তাহলে আমি এখানে দুইটি ভেক্টর লিখে নিয়েছি। আমি এখানে দেখো লম্ব একক ভেক্টরের সূত্রটা লিখে নিয়েছি। লম্ব একক ভেক্টরকে সবসময় এই যে এন ধরে নিতে হবে। তো তোমার উপরে হবে যে দুটি ভেক্টরের গুণফল, অর্থাৎ এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এবং নিচে হবে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান, এবং অবশ্যই সামনে একটা প্লাস মাইনাস চিহ্ন বসবে। তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব একক ভেক্টর নির্ণয়ের সূত্র। তাহলে এখানে দেখো আমি এ আর বি দুটি ভেক্টর লিখে নিয়েছি। প্রথমে আমি ওদের ক্রস গুণন বের করব। তাহলে এ ক্রস বি, উপরে আই জে কে, সাথে এখানে হবে 2 -1 1, এবং বি এ থেকে নিব 2 2 -1। তাহলে এই ক্ষেত্রে আমি প্রথমে আই নিয়ে কাজ করব। আই নিয়ে যদি কাজ করি, আই এর ক্ষেত্রে এই যে এই সারি এবং এই কলাম বাদ চলে যাবে। তাহলে আমার এই দুইটা আগে গুণ হবে, মাইনাস মাইনাসে +1 হয়ে যাবে, এবং এরপর এই সাইডটা গুণ করব। এই সাইডটা গুণ করার জন্য সূত্র থেকে একটা মাইনাস আসবে। তাহলে এখানে হবে 2 একে 2। এরপর জ্যা নিয়ে গুণ করব। তো আমরা জানি যে জ্যার চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস জ্যা ইন্টু জ্যার জন্য এই সারি এবং এই কলাম বাদ চলে যাবে। তাহলে আমি কিন্তু আগে এই সাইডটা গুণ করব। তাহলে 2 একে 2 পাবো। সূত্র থেকে একটা মাইনাস আসলো। এরপর আমি এই সাইডটা গুণ করব। তাহলে এখানে প্লাস মাইনাসে -2, তাহলে এখানেও একটা মাইনাস রয়েছে, তাহলে মাইনাস আছে প্লাস হয়ে যাবে 2। এরপর আমি ক্যা নিয়ে কাজ করব। ক্যার চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে প্লাস ক্যা ইন্টু ক্যার জন্য এই সারি এই কলাম বাদ চলে যাবে। আমি ফার্স্টে এই সাইডটা গুণ করব। 2 দুগুণে 4, ওই পাশ থেকে মাইনাস হবে একটা, এবং আমি এই সাইডটা গুণ করব। প্লাস মাইনাসে মাইনাস হবে, এবং এখানে কিন্তু একটা মাইনাস আসেই, তাহলে মাইনাস হচ্ছে প্লাস 2 একে 2। তাহলে দেখো এখানে হবে যে আমার -i, তারপর হবে এখান থেকে -4j +6k। আশা করি ক্রস গুণনটা বুঝতে পেরেছো। এবার আমাকে নিচে ওই ক্রস গুণনের মান বের করতে হবে। তাহলে এ ক্রস বি ভেক্টরের মান নির্ণয় করার জন্য আমরা জানি যে রুট দিতে হয়, এবং প্রতিটার একক ভেক্টরের নিতে হয়। তাহলে এখানে -1 হোল স্কয়ার প্লাস এখানে হবে -4 স্কয়ার প্লাস এখানে হবে 6 স্কয়ার সমান এখানে হবে তাহলে 1 প্লাস 4 4 16 প্লাস 6 স্কয়ার হচ্ছে 36। তাহলে হবে আমি √53। তাহলে সুতরাং একক ভেক্টর n সমান প্লাস মাইনাস, উপরে হচ্ছে এ ক্রস বি ভেক্টর, এবং নিচে হচ্ছে, দুঃখিত এটা আমি ফার্স্ট ব্র্যাকেট দিব, আর নিচে এ ক্রস বি ভেক্টরের মান ইকুয়াল, উপরে এ ক্রস বি ভেক্টরের মান পেয়েছি -i -4j +6k, এবং নিচে ওই ভেক্টরের মান হবে √53। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো একইভাবে আমরা আরও একটি অঙ্ক দেখব। এখানেও আমি এ ভেক্টর বি ভেক্টর দুটি লিখে নিয়েছি। তাহলে প্রথমে ওই এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস গুণন বের করব। তাহলে আই একক ভেক্টর, জে একক ভেক্টর, কে একক ভেক্টর লিখে নিয়েছি। আই এর জন্য 2 1 1, আবার বি ভেক্টর হচ্ছে 1 -2 2। তাহলে আমি ফার্স্টে আই নিয়ে কাজ করব, আর আই নিয়ে কাজ করলে এটা চলে যাবে। ফার্স্টে এই সাইডটা গুণ করব, 2 একে 2, এরপর মাইনাস হবে একটা, এই সাইডটা করব। তাহলে এখানে প্লাস মাইনাসে -2, এটা তাহলে প্লাস হয়ে যাবে +2। এরপর জ্যা নিয়ে করব, জ্যার চিহ্ন বসালাম মাইনাস, এটা চলে যাবে। আগে এই সাইডটা গুণ করব 1, সূত্র থেকে মাইনাস আসবে, এরপরে এই সাইডটা গুণ করব, 2 দুগুণে 4, প্লাস ক্যা নিয়ে কাজ করব, ক্যা চলে যাবে। তাহলে আগে আমার এই সাইডটা গুণ হবে, প্লাস মাইনাসে -2 দুগুণে 4, এরপর একটা মাইনাস হবে, এইটা করব এককে 1। তাহলে এখানে হবে আমার 4i, এখানে হচ্ছে -3, তাহলে এটা মাইনাস আছে, এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, +3j, আর এখানে -5k। তাহলে এখন ওই ভেক্টরের মান নির্ণয় করব। এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল √4 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস -5 স্কয়ার ইকুয়াল রুট, এখান থেকে 16 প্লাস 3 3 9 প্লাস 5 5 25। তাহলে পাবো √50।
তাহলে সুতরাং একক ভেক্টর n সমান প্লাস মাইনাস a ভেক্টর ক্রস b ভেক্টর ডিভাইডেড বাই a ভেক্টর ক্রস b ভেক্টরের মান সমান উপরে হবে 4i প্লাস 3j মাইনাস 5k এবং নিচে পেয়েছি √50। আশা করি বুঝতে পেরেছো। আশা করি এবার তোমরা লম্ব একক ভেক্টর কীভাবে নির্ণয় করতে হয় সেটা পারবা। সবাইকে ধন্যবাদ।